به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال أيضا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহর দরবারে আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি। আমরা আমাদের সুস্থতার জন্য আল্লাহর গোলামি করার সুযোগের জন্য আল্লাহ যে আমাদেরকে মনোনীত করেছেন তার জন্য শুকরিয়া করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে সমসাময়িক যে দিবসগুলো আছে এটার বিষয়ে একটু কথা বলতে চাই, যেটা আমার গোটা বাংলাদেশ গোটা পৃথিবীতে পরিচিত দিবস, যে দিবসকে আমরা উদযাপন করে থাকি, উদযাপিত হয়ে থাকে, আমরা এটাকে পালন করে থাকি। তবে জাতির অবস্থা হলো কিসের জন্য পালন করা হয়, কিভাবে পালন করতে হবে, কার জন্য পালন করব, কার কাছে কি বলবো, এই জিনিসগুলি কিন্তু আমরা জাতি এখন বুঝে না, জানে না। পালন করি যে যেভাবে বলে সেভাবেই। পালন করার ক্ষেত্রে আমাদেরকে সবচাইতে বেশি দিবসগুলি পালনের ক্ষেত্রে সবচাইতে বেশি এখন আমাদের অনুকরণ এবং অনুসরণীয় যেই জিনিসগুলি হচ্ছে সেখন হচ্ছে মিডিয়া। মিডিয়া যেভাবে বলে ওইভাবেই পালন করি। মিডিয়াতে যে ব্যক্তিগুলি বলে ব্যক্তিদের মধ্যে এই বিষয়ে অথবা যে দিবসের জন্য বলা হবে এই দিবসের ব্যাপারে ধারণা কতটুকু আছে, অথবা এই দিবসকে পালন করতে গিয়ে কি কি কাজ করলে উপকারে আসবে, যাদের জন্য করা হবে তাদেরও আসবে, যারা করবে তাদেরও আসবে, এই বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট গাইডলাইন দেয় না। তারা তাদের মন মতো, ওদের চিন্তাধারা হলো পাশ্চাত্য চিন্তাধারা, ওদের চিন্তা হলো একটা ইজম, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টান
ইহুদি, তাদের থেকে ধারণকৃত কিছু ধরনের চিন্তা দিয়ে তারা আমাদের কাছে দিবসগুলি পালনের জন্য কথা বলে। এরা ভুলে যায় যে আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে সব কিছু পালন, সব কিছু করার মতো সব কিছু আয়োজন মুসলমানদের জন্য আছে, কিন্তু মুসলমানের কোনো নীতি তারা বলতে আমাদের কাছে আগ্রহ হয় না, জানেও না, বলেও না। এর জন্য আমাদের জাতি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামকে পালন করা, ইসলামের নিয়ম নীতিকে পালন করার ক্ষেত্রে অনাগ্রহতা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। করে দরকারটা কি, হইল অসুবিধা কি, এমনে করলে কি হবে, অসুবিধা তো নাই। এখন অসুবিধা নাই বলতে বলতে ইসলামকে কিন্তু বাড়ি থেকে দূর করে দিচ্ছে, সমাজ থেকে দূর করে দিচ্ছে। আজকে আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাস, এটা আমাদের একটা গর্বের মাস। এই মাসটাকে আমরা গোটা পৃথিবীর সকল জাতির কাছে আমরা অত্যন্ত গর্বের সাথে এটাকে দাবি করি। দাবি করি এই কারণে যে আমাদের ভাষা, বাংলা ভাষা, ভাষাকে ধারণ করতে গিয়ে, ভাষাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের কিছু সংখ্যক যুবক ছেলেরা তাদের জীবন দিয়েছে, কিন্তু ভাষাকে অমর্যাদা করতে দেয় নাই। সুতরাং এই আন্দোলনকে গোটা পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্যে আমরা একটা দিবসের নাম দিয়েছি। যদিও দিবসটা হলো ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। দিবসটা কিসের জন্য? বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার মর্যাদার জন্য, সম্মানের জন্য। কিন্তু দেখা গেল যে আমাদের উপর প্রভাব বিস্তার করে এই ধরনের জনগোষ্ঠী, অন্য সব রাষ্ট্র আমার বাংলা ভাষার মর্যাদা আমাদেরকে ওইভাবে দিতে দেয় নাই, যেমনভাবে তারা চেয়েছিল, যারা এই ভাষার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের মতো দিতে দেয় নাই। এর জন্য নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। হওয়া দরকার ছিল 8ই ফাল্গুন, হয়ে গেছে কি 21শে ফেব্রুয়ারি। 8ই ফাল্গুন এটা কোন সাল? বাংলা সাল। আর যারা জীবন দিয়েছে, সালাম, বরকত, রফিক, জব্বার, এরা ভাষার জন্য জীবন দিয়েছে। এই ভাষার জন্য জীবন দিতে গেল, নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন করা হয়ে গেছে। যেখানে হওয়া দরকার ছিল 8ই ফাল্গুন, হয়ে গেল কি 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ করাটা ঠিকই করলাম, কিন্তু মজাটা পাইলাম না, মজাটা পাই নাই। তো আমাদের এখন জানা দরকার আমাদের ইসলাম এই ভাষার ব্যাপারে কি বলে, জানা দরকার আছে কি না? আমরা তো, আমাদের ছেলেরা তো পালন করছে, এই সমাজ তো পালন করতেছে, এই সমাজের সকল শ্রেণীর মানুষ পালন করতেছে 21শে ফেব্রুয়ারি, এবং জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা দিন। সুতরাং পালন করব। এই পালনের ক্ষেত্রে আমার ইসলাম কি বলে, এই ভাষার ব্যাপারে আমার ইসলাম কি বলে, এটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? নাকি কোরআনে নাই, হাদিসে নাই, বলা যাবে? নাই, এ কথা বলা যাবে কিনা বলেন? আমার ইসলামে নাই, পৃথিবীর কেউ বলতে পারবে না। আমার ইসলামে আছে, গোটা পৃথিবীতে নাই, এটা বলা যাবে? আলহামদুলিল্লাহ বললেন না? আমার ইসলামে আছে, গোটা পৃথিবীতে নাই, এটা বলা যাবে। কিন্তু আমার ইসলামে নাই, গোটা পৃথিবীতে আছে, এটা বলা যাবে না। এটা আমার ইসলাম, আমার ইসলাম সেটা। এবার আসি ভাষার ক্ষেত্রে আমাদের প্রথম দিক থেকে কি কথা আসলো, আল্লাহ কি জানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন? আদমকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। আদমকে মর্যাদা দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কিছু এমন জিনিস শিক্ষা দিলেন যেটা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? আদম সন্তানকে আল্লাহ কি করবেন? শ্রেষ্ঠত্ব দান করবেন। আদম যে সবচাইতে বড়, আদম যে সবকিছু জানে, এটা প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, আদমকে কিছু জানালেন, আর ফেরেশতাদেরকে সেই বিষয়ে
অজ্ঞাত রেখে দিলেন। ফেরেশতাদেরকে এসে আল্লাহ বললেন, কিছু জিনিসকে আল্লাহ নিয়ে আসলেন, বললেন এই জিনিসগুলির নাম বলো। ফেরেশতাদেরকে বললেন নাম বলো। ফেরেশতা তো বলে, আল্লাহ এগুলি তো আমি দেখিও নাই, নামও জানবো কোত্থেকে, দেখি তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এই জিনিসগুলির নাম জানিয়ে দিলেন। কিভাবে জানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি থেকে পৃথিবী পর্যন্ত যত কিছু আছে সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক করে দিলেন। সবকিছুকে এক করে দিলেন একটা শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কি বললেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। এই যে আল্লামা, বক্তাদের আগে লেখেন আল্লামা, আসলে আল্লামা শব্দের অর্থ হলো যিনি পূর্ণ জ্ঞান রাখে, সকল বিষয়ে পূর্ণ জ্ঞান রাখে, তাকে বলে আল্লামা। আল্লামা তো হলো হযরত আদম আলাইহিস সালাম। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সব কিছু শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আদামাল আসমাআ কুল্লাহা, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিক্ষা দিলেন। সব কিছু বলতে ভাষা, সব কিছু বলতে বস্তু, সব কিছু বলতে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতে যা আছে সব কিছুর জ্ঞান, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব, আকাশতত্ত্ব, এরপরে আপনি ম্যাথ বলেন, আপনি যে কোনো জিনিস বলেন, সব কিছুর জ্ঞান যখন কারো ভিতরে থাকবে তখন উনি কি হবেন? আল্লামা হবেন। আর আল্লামা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সব জ্ঞান যখন কারোর মধ্যে থাকবে তখন সে কি হবে? আল্লামা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ শিখিয়ে দিলেন, ভাষা শিক্ষা দিলেন। কোন ভাষা বলেন? কোন ভাষা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল্লাহা, তাকে সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে। এখন সবকিছু বলতে শুধু কি আরবি হবে নাকি সব ভাষা হবে? গোটা পৃথিবীতে কত হাজার ভাষা আছে? শুধু ভারতেই নাকি কয়েক হাজার ভাষা? শুধু ভারতেই নাকি কয়েক হাজার ভাষা? আমার বাংলাদেশে কত ভাষা? চিটাগাঙে গেলে নতুন জগৎ, মনে করবে যে এই জগতে বুঝি আর আমরা নতুন কোনো দেশে চলে আসছি। সিলেটে যান, আবার আরেক টাইপ। নোয়াখালীতে যান, সেখানে অন্য ধরনের। রাজশাহীতে যান, দেখবেন যে সেখানের ভাষা আরেক ধরনের। খুলনায় যান, আরেক ধরনের। পুরানা ঢাকায় যান, দেখবেন যে আরেক ধরনের। কি আছে কিনা? ভাষার ধরন পরিবর্তন হচ্ছে কিনা বলেন? নাকি এক ভাষা এক ধরনের? ঢাকার ভাষা আর ব্রাহ্মণবাড়ির ভাষা কি এক? হাইসুতনি, হাইসি। এখন ঢাকায় গিয়ে হাইসিগুলি কিন্তু বুঝবে না। আমাদের ভাষা আবার অন্য স্থানের ভাষা এক হয় না। গোটা পৃথিবীর সকল ভাষার জ্ঞান, যতগুলি ভাষা পৃথিবীতে আছে সকল ভাষার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আল্লাহ শিক্ষা দিলেন। তা আদম কোন ভাষাটা জানতেন না? ত্রিপুরা ভাষাও জানতেন, রোহিঙ্গা ভাষাও জানতেন, মিজোরাম জানতেন। গোটা পৃথিবীর যত ভাষা আছে আল্লাহ বলেন ভাষার স্রষ্টা হলেন আল্লাহ। আর ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাষা সম্পর্কে জ্ঞান আছে কিনা? নাকি আল্লাহ কোনো ভাষা জানে না? কি বলেন? এখন ত্রিপুরাদের মধ্যে কেউ যদি মুসলমান হলো, ত্রিপুরা ভাষা কি আল্লাহ জানে না? জানে কিনা বলেন না? আল্লাহ সব ভাষা জানে। গোটা পৃথিবীর সকল ভাষার স্রষ্টা হলেন আল্লাহ। আর আল্লাহ বলেন আমি আদমকে সবকিছু শিখাই দিলাম। সুতরাং আদম ভাষার ক্ষেত্রে কি? আল্লামা। আদম ভাষার ক্ষেত্রে কি? আল্লামা, অর্থাৎ সব ভাষা তিনি জানেন। আদমকে সব ভাষা শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোত্রে গোত্রে বিভিন্ন স্থানে ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আল্লাহ সেট করে দিলেন গোটা পৃথিবীর মাঝে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই ভাষাকে বিভিন্নতা দান করেছি গোটা পৃথিবীর মাঝে। আমি ভাষার পরিবর্তন যেভাবে করেছি, নবীদের মধ্যে ভাষা পরিবর্তন করে এক এক ভাষার জন্য এক এক নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামা আরসালনা মিন রাসূলিন
ইল্লা বিলিসানি কওমিহি, আমি নবীদেরকে পাঠিয়েছি, প্রেরণ করিনি, এমন কোন নবী পাঠাই নাই ভাষা আছে নবী নাই, ভাষা আছে নবী নাই এমন ছিল না। শুধু ব্যতিক্রম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো নির্দিষ্ট কোনো ভাষার জন্য নবী নন। গোটা পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষাভাষীর জন্য একমাত্র নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অন্য সব সময় নবী ছিল বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন নবী ছিল, বিভিন্ন ভাষায় বিভিন্ন নবী ছিল। এক এক ভাষার নবী আরেক ভাষার সাথে পরিবর্তন ছিল না। একই সময় পৃথিবীতে একাধিক নবী দুনিয়ার মধ্যে ছিলেন। এইভাবে গোটা পৃথিবীকে আল্লাহ সুন্দর মণ্ডিত করেছেন ভাষা দিয়ে। ভাষার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে ভাষা কেউ বানায় নাই। যদিও অনেকে বলে সে ভাষা সৃষ্টি করেছে, ভাষা এখান থেকে এসেছে, আসলে ভাষার স্রষ্টাকে আল্লাহ। যদি আল্লাহ ভাষা না দিতেন, এই যে আমরা কথা বলছি, আমাদের জিহ্বাটা একটু নড়ছে, একটু একটু নড়ে, একটু ভিতর থেকে একটা চিন্তা আসে, অল্প চিন্তাতে আমার আবেগ, আমার প্রয়োজন, আমার রাগ, আমার আনন্দ সব কিছু আমরা এক মুহূর্তে মুখ থেকে ডেলিভারি করতে পারছি, বলে দিতে পারতেছি। ব্রেইন আমাকে বলে দিচ্ছে। এই ব্রেইনে যদি আল্লাহ না এটাকে রাখার ব্যবস্থা করতেন, মুখ দিকে বের হওয়া সম্ভব ছিল না। সুতরাং ভাষাকে সমৃদ্ধ করেছেন আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এখন ভাষা দিলাম, এই ভাষাকে আমি আরো সমৃদ্ধ করেছি কিভাবে? তোমাদের ভাষা কেন্দ্রিক ভাষা হিসাবে এক এক অঞ্চলে আমি এক এক নবীকে পাঠিয়েছি। আমি এমন করি নাই যে এক নবী পাঠাইছি এক ভাষায়, আরেক ভাষার মধ্যে নবী নাই, এমন হয় নাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একটাই আরবি ভাষায় উনি পৃথিবীতে তার সকল মেসেজ নিয়ে এসেছেন। আল্লাহর দেওয়া সেই ভাষা দিয়ে গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে গ্রহণীয় এবং সবচাইতে প্রিয় ভাষা আরবিকে আল্লাহ করে দিয়েছেন। আমার ভাষা বাংলা, আরেকজনের ভাষা হয়তো ইংরেজি হবে, আরেকজনের ভাষা হয়তো অন্য কিছু হবে, কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় ভাষার নাম কি? বলেন, আমাদের সবচেয়ে প্রিয় ভাষার নাম কি? আরবি। আরবি হলো আমাদের সবচেয়ে প্রিয় ভাষা। সুতরাং এই ভাষার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নতা দান করেছেন গোটা পৃথিবীর মাঝে। ভাষার স্রষ্টা হলেন আল্লাহ। এই বাংলা ভাষাও সৃষ্টি করেছেন কে? বলেন, কে সৃষ্টি করেছেন? তো এই ভাষার ক্ষেত্রে আমরা কথা বলতেছিলাম বাংলা ভাষায়, আমাদের চর্চা ছিল। আমাদের এই বাংলা ভাষা যখন আমরা চর্চা করতাম না, তখন এই ভূখণ্ডে, এই অঞ্চলে আমাদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, শাসক ছিল। একটা হলো আর্য আর একটা ব্রাহ্মণ। তারা এই ভারতবর্ষকে শাসন করত। তারা ভারতবর্ষকে শাসন করা অবস্থায় বাংলা ভাষাকে তারা চিন্তা করলো যে এই বাংলা ভাষা হলো তাদের ধর্মীয় ভাষা। তারা তাদের বাংলা ভাষাটাকে তাদের ধর্মীয় ভাষা হিসেবে নিল। এটা হিন্দুদের একচাটিয়া ভাষা হিসেবে তারা চিন্তা করলো। কিন্তু বাংলা ভাষার সকল সমৃদ্ধি দান করেছেন। সমৃদ্ধির জন্য সকল প্রস্তুতি, সকল পরিবেশ এবং এটার জন্য যত ব্যয় আছে, বাংলা ভাষার জন্য সবচেয়ে বেশি করেছেন মুসলিম শাসকরা, ভারতবর্ষের মুসলিম শাসকরা। বাংলা ভাষার জন্য সবচেয়ে বেশি সাধনা করেছে মুসলমান যারা শাসক ছিলেন, তারা সবচেয়ে বেশি করেছে, চেষ্টা করেছে। কিন্তু ভারতের হিন্দু পণ্ডিতরা এক পর্যায়ে কি করলো? বাংলা ভাষাকে তাদের ধর্মীয় ভাষা বানিয়ে নিল। অথচ মুসলমানরা চাচ্ছে এই ভাষা এই পৃথিবীতে একটা মর্যাদার শিখরে যাক। এবং মুসলিম শাসকরা বাংলাদেশে যত বছর, এই ভারতবর্ষে যত বছর শাসন করেছে, বাংলাকে সমৃদ্ধ করার জন্য তাদের অর্থ ব্যয় করেছে। একটা ঘটনা বলি, সেটা হলো 1918 সাল বিশ্বযুদ্ধের ইংরেজদের
একটা সার্কুলার আসলো, ইংরেজরা সার্কুলার দিল। সেই সার্কুলার মধ্যে ঘোষণা করা হলো যে ভারতের সাধারণ ভাষা কি হবে, একটা জেনারেল ভাষা। বর্তমান ভারতে সাধারণ ভাষা কিন্তু বাংলা না, সাধারণ ভাষা কি? হিন্দি। জেনারেল ভাষা কি হবে এই বিষয়ে তারা একটা প্রস্তাব দিল। এটা 1918 সালে। বাংলা ভাষার কবি যাকে বলা হয়, কবিগুরু যাকে বলা হয় বাংলা ভাষার, তার নাম কি? উনি কেন, কিসের জন্য কবি হলেন? বাংলা ভাষার জন্য। উনি কবিগুরু হলেন। উনি নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনাকে এইটার ব্যাপারে দায়িত্ব দেওয়া হলো যে এটার ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে ভারতবর্ষের ভাষাটা, জেনারেল ভাষাটা কি হবে, সাধারণ ভাষাটা কি হবে। এটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্ক বলা হয়, লিঙ্গুয়া ফ্রাঙ্ক। এটা কোন ভাষার হবে? মহাত্মা গান্ধী এটা দায়িত্ব দিলেন কবিগুরুকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে দিলেন। উনি একটা মতামত প্রকাশ করলেন যে ভারতবর্ষের ভাষা হবে হিন্দি ভাষা। কি ভাষা? হিন্দি ভাষা। উনি যদি ওই সময় বলতেন যে ভারতবর্ষের সাধারণ ভাষা হবে বাংলা, তাহলে কিন্তু ইংরেজরা এটাই করত। কিন্তু উনি কবিগুরু হয়েছেন কি ভাষায়? বাংলা ভাষায়। উনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন বাংলা ভাষায়, কিন্তু বাংলা ভাষার বিরোধিতা করে বলেছেন কি ভারতবর্ষের ভাষা হবে হিন্দি ভাষা। এটা হলো হিন্দুদের কাজ। হিন্দুরা করে উল্টা, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা সকল ধরনের অর্জন তারা গ্রহণ করে, এটার বিরোধিতা করে ঠিকই। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হয় রবীন্দ্রনাথ ঠাকুর সেটা বিরোধিতা করেছে, অথচ বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পূজনীয় বিষয়, অথচ সেই বিষয় সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আমাদের সলিমুল্লাহ, স্যার সলিমুল্লাহ। যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সলিমুল্লাহ তার জায়গাগুলি ছেড়ে দিয়েছে, কিন্তু সলিমুল্লাহর নাম নাই। সেখানে বন্দনা করা হয় কবিগুরুর, কারণ যেখানে মুসলমানের কথা আছে এখানে হিন্দুরা আর হিন্দুদের কিছু দালাল মুসলমানদের সেই নামগুলি রাখতে চায় না। কথা ঠিক আছে কিনা বলেন? দেখুন কিভাবে বিরোধিতা হচ্ছে। এখন বাংলা ভাষার চর্চা মোটামুটি আমাদের মধ্যে চলছে। একটা পর্যায়ে, আমি সংক্ষিপ্ত করে বলছি যে একটা পর্যায়ে 1947 সালে পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করে, তখন একটা ঘোষণা আসলো যে দুনো পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, দুনো পাকিস্তানের ভাষা হবে কি উর্দু। কি হবে? উর্দু। অথচ আমরা কথা বলি তখন কিসে? বাংলাতে। আমাদের পূর্ব পাকিস্তানের ভাষা কি ছিল? বাংলা ছিল। এটা ঘোষণা দেওয়া হলো 1952 সালে। এটার ব্যাপারে জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিল যে দুনো পাকিস্তানের ভাষা হবে কি উর্দু। এখন বাংলাদেশের ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গোটা বাংলাদেশের, সবাই এক যুগে আন্দোলন আরম্ভ করলো। বলল না, তোমরা উর্দুতে কথা বলো, আমরা বাংলাতে কথা বলবো। কারণ আমার বাপ দাদা এই বাংলাদেশের সবাই এক ভাষায় কথা বলো, সেটা হলো বাংলা ভাষা। নতুন ভাষা ধরতে আমি রাজি না, আমরা রাজি না। আন্দোলন করা আরম্ভ করলো। আর আন্দোলন করা তখন এটাও একটা ইমানি দায়িত্ব, কারণ ভাষার স্রষ্টাকে, ভাষার স্রষ্টা তো আল্লাহ। এখন আমাকে আল্লাহ বাংলা শব্দ দিয়েছেন, তুমি জোর করে আমার মুখ থেকে বাংলা কেড়ে নিবা, এটা আমি মানি না, এটা আমি মানবো না। তখন তার আন্দোলন আরম্ভ করলো। আমার কথা বুঝতেছেন তো? এরপরে আন্দোলনের এক পর্যায়ে হরতাল ডাকা হলো, গোটা বাংলাদেশ গরম হয়ে গেল। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে আসলো। চূড়ান্ত পর্যায়ের এক পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল বাংলা তারিখের 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন যখন
হরতাল ডাকা হলো, জনসভা ডাকা হলো, তখন সরকার তার এই ভাষাকে, উর্দু ভাষাকে টিকিয়ে রাখার জন্য 144 ধারা জারি করলো। 144 ধারা মানে কি? জনসভা করবা গুলি করব, কিছু আন্দোলন করবা গুলি করব। এরপরে তারা মিছিলগুলি, ছাত্র আন্দোলনগুলি তারা বিক্ষিপ্ত করা আরম্ভ করলো, গুলি করা আরম্ভ করলো। পুলিশের সাথে তার আন্দোলন নিয়ে রাস্তার মধ্যে পুলিশের সাথে ফাইট হলো। সর্বপ্রথম এই বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে একটা ভাষার জন্য জীবন দেয় এই বাঙালিরাই, এই বাংলাদেশের মুসলমানরাই করেছে। একজনও হিন্দু ছিল না, একজনও অন্য কোনো ভাষার ছিল না, সেটা ছিল আমার মুসলমান ভাই রফিক, জাব্বার, সালাম, তারা ছিল আমাদের বরকত। তারা সর্বপ্রথম আমার মুসলমান ভাইরা আল্লাহর দেওয়া বাংলা ভাষার জন্য প্রথম জীবন দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরা সবাই মুসলমান। এরা কারা ছিল? সবাই মুসলমান ছিল, সবাই তারা মুসলমান ছিল। আল্লাহু আকবার। 1900 এখন আন্দোলন তুঙ্গে হয়ে গেল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে একটা ভাষা নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। এটা ছিল আমাদের স্বাধীনতার টার্নিং পয়েন্ট। এখান থেকে স্বাধীনতার চিন্তাধারা চলে আসছে যে এদের সাথে টিকা যাবে না। তখন এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসার পর 1957 সালে তখন সিদ্ধান্ত হলো যে পশ্চিম পাকিস্তানের ভাষা হবে উর্দু, পূর্ব পাকিস্তানের ভাষা হবে বাংলা। মেনে নিল তারা। এই আন্দোলনে শহীদ হলো। এরপরে ধাপে ধাপে এটা আমাদের জাতীয় একটা অনুষ্ঠান হয়ে দাঁড়ালো। আমরা ভাষাকে স্মরণ করছি, ভাষার এই আন্দোলনকে স্মরণ করতেছি। স্মরণ করতে গিয়ে আগেই তো বলেছি, আমাদের সকল কাজের মধ্যে আমরা মুসলমানরা এটাকে যোগান দেই, আর এটার মজা খায় বিধর্মীরা আর আমাদের বিরোধীরা। এটা ছিল 8 ফেব্রুয়ারি, হয়ে গেল 21 ফেব্রুয়ারি। 8 ফাল্গুন হয়ে গেল 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি বাংলা না ইংরেজি? এটা ইংরেজি। কিন্তু আন্দোলন করছে কিসের জন্য? বাংলার জন্য। এবার পরবর্তীতে এটাকে গোটা পৃথিবী রিকগনাইজ করলো, এটাকে মেনে নিল। ইউনেস্কো এটাকে মানলো, আন্তর্জাতিক ভাষা হিসাবে দিল। 2000 সালে এটা জাতিসংঘ এটা আন্তর্জাতিক ভাষা হিসাবে এটাকে গ্রহণ করে নিল এবং ভাষার মর্যাদা দেওয়া হলো, বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হলো। আমার প্রশ্ন, এত বড় ঘটনা, ভাষার মর্যাদা, ভাষার স্রষ্টা আল্লাহ, ভাষার জন্য আমার মুসলমান ভাইরা শহীদ হয়েছেন। এখন আমি মুসলমান হিসেবে তাদের জন্য কি করব? বলেন বলেন আমরা কি করব? দোয়া করব। দোয়াটা কার নিয়মে হবে? ভাষা যিনি সৃষ্টি তার নিয়মে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? ভাষার স্রষ্টাকে আমার আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আর আমি যদি কারো কল্যাণ চাই, সে মৃত হোক জীবিত হোক, কল্যাণ চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, কারো কাছে কল্যাণ চাওয়া যাবে না। মরার জন্য কল্যাণ কার মতো চাইব? আল্লাহ যেভাবে চান, রাসূল যেভাবে বলেছেন ওইভাবে তো করবো নাকি? আপনার বাবার জন্য দোয়া কিভাবে করবেন বলেন? আপনার পাশে একটা হিন্দু বাড়ি অথবা পাশে একটা খ্রিস্টান বাড়ি, সে বলল ভাই তুমি কোথায় যাও? আমার বাবা মারা গেছে, আমার বাবার কথা স্মরণ করে কিছু করতে চাই, আমার বাবা অনেক দিন আগে মারা গেছে, এখন আমার বাবার জন্য একটু তার জন্য শান্তি হয়, সেজন্য শান্তিতে থাকে, কবরে শান্তি থেকে কিছু করতে চাই। এখন খ্রিস্টান এসে বলল আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি তোমার বাবার জন্য সব সময় বলতে থাকো গুড গুড বলতে থাকো, তোমার বাবার জন্য এই তরিকায় বলো, তোমার বাবার জন্য কেক আনো, কেক কাটো, কেক কাটলে তোমার বাবা শান্তি হবে। তখন আপনি চিন্তা করলেন তাহলে বাবার দোয়া করতে গিয়ে যদি কেক কাটা হয় তাহলে তো একটা ভালো বিষয়, সুতরাং কেক কাটবো। একজন ইহুদি এসে বলল না তুমি এই ধরনের কাজ না করলে আরেকটা কাজ করো। কি করো? বাজার থেকে কিছু ফুল আনো, ফুল এনে তোমার বাবার কবরের মধ্যে দিয়ে দাও, তোমার বাবার ওখানে শান্তি হবে, ফুলের গন্ধ তোমার বাবা পাবে। সে চিন্তা করলে আসলে তো ফুল তো পবিত্র জিনিস, ভালো জিনিস, বাবার কবরে ফুল দিয়ে আসি। এখন ফুলও নিলেন। হিন্দু বলল আরে না, আমরা যখন আমাদের কাউকে শ্রাদ্ধ করতে যাই আমাদের পায়ে জুতা থাকে না, মাথায় কিছু থাকে না, একটা উস্কু কুস্কু ভাব থাকে, তোমার বাবাকে যখন স্মরণ করবে তখন তুমি এইভাবে যাও। সে চিন্তা করলো ঠিকই তো, বাবাকে এইভাবে তো স্মরণ করা যায়। সব মিলিয়ে তখন
বাবার জন্য দোয়া করলেন, বাবার জন্য ব্যবস্থা করলেন, বলেন তো আপনার বাবার কিছু হবে? উল্টা হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক আছে কিনা বলেন? আর আপনি মুসলমান হওয়ার পর আপনি চিন্তা করলেন আমার বাবার জন্য কি করা যায়। আমার বাবার জন্য দোয়ার যদি ব্যবস্থা, আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, ওই নিয়মে যদি আপনার বাবার জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, কবুল হবে কিনা? হবে কিনা বলেন? কেন হবে? আপনার ঈমান আছে। কেন হবে? আপনি মেনেছেন। কেন হবে? আপনি যদি না মানেন আপনি মুসলমান না। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি যদি না মানেন কি না, মুসলমান না। আমরা কি সালাম, বরকত, রফিক, জাব্বার যে আছে, যারা শহীদ হয়েছে, তাদের শান্তি চাই কিনা? আমি আমার ধর্ম অনুযায়ী, আমার ইসলাম অনুযায়ী, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য যেভাবে দোয়া করলে, যেভাবে করলে সালাম, বরকত তার পুরস্কার পাবে, এইভাবে দোয়া করার দরকার আছে কিনা বলেন? এখন হিন্দু ধর্ম কি আমার ধর্ম মানবে নাকি তার ধর্ম মানবে? খ্রিস্টানরা তার ধর্ম মানবে। আমার ভাইদের জন্য দোয়া করতে গেলে তাদের মতো করুক, কিন্তু আমি মুসলমান, আমি কিন্তু অন্য নীতিতে তাদের জন্য দোয়া করতে রাজি না। কারণ আমার বিশ্বাস অন্য নীতিতে দোয়া করলে কবুল হবে না। কথা বুঝছেন তো? কথা বুঝছেন? এখন আমরা মুসলমান যদি দাবি করি, কেউ যদি মুসলমান দাবি না করে, সেটা যার যার কথা। আর আমার কথাতে কোনো ধরনের কারো প্রতি খুঁজ দিয়ে কথা বলছি না। আমি আখিরাতে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাসে কথা বলছি। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করব। আমার 8 ফাল্গুন আর 21 ফেব্রুয়ারি যেই নামেও, আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন কিনা, আমি যদি আমার ভাইয়ের জন্য সকালবেলা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমার ভাইকে তুমি মাফ করে দিও। আমি যদি তার জন্য সূরা ফাতিহা পড়ে দোয়া করি, আমি যদি বলি মাবুদ তোমার দেওয়া ভাষা কেড়ে নিতে চাইছিল, আমার মাতৃভাষা কেড়ে নিতে চাচ্ছিল তারা, আমার ভাইরা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে মাবুদ, ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, মাবুদ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। এই দোয়া করলে তাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আমরা করি না, ছাড়ছি? হ্যাঁ বলেন, করছি কিনা? করা হয় না। আমি 1 মিনিট কেন, আমি 1000 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। আমি 1 মিনিট কেন, আমি 1000 ঘন্টা দাঁড়াতে রাজি আছি, যদি আমার আল্লাহ রাসূল বলেন। কথা ঠিক আছে কিনা বলেন? যদি আপনার বাবার কবরের সামনে 1 মিনিট দাঁড়িয়ে থাকলে আপনার বাবার কবরে শান্তি হয়, 1 মিনিট না 1 ঘন্টা দাঁড়াবো, অসুবিধা নাই। জামে দাঁড়ালে তো অনেকক্ষণ দাঁড়ানো থাকি, জামের মধ্যে অনেক দাঁড়ায় থাকেন না, তো অসুবিধা কি? আমার বাপমার জন্য দোয়া করতে যদি 1 ঘন্টা দাঁড়ানো লাগে, আমি দাঁড়ায় থাকবো। কিন্তু আপনার বাবার কবরকে দাঁড়িয়ে থাকেন নাকি দোয়া পড়েন? বলেন কি করেন? আমরা দাঁড়ানোতে বিশ্বাসী না, আমরা কোনো জিনিস বলে তার জন্য মাগফিরাতে বিশ্বাসী। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা মাগফিরাতে বিশ্বাসী। সুতরাং আমরা আমাদের ভাষাকে মর্যাদা দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আনা আফদালুল আরব, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে শ্রেষ্ঠ এবং আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলি আমি। আমার ভাষা অত্যন্ত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবির মধ্যে পাঠিয়েছেন এবং আরবিতে আমি শুদ্ধ কথা বলি, সুন্দর কথা বলি। সুন্দর কথা বলো সুন্নত, আলহামদুলিল্লাহ বলি। আমাদের বর্তমানে বাংলা ভাষাকে আমরা যতটুকু পালন করতে চাই, আমাদের বাচ্চারা কিন্তু বাংলা ভাষার কিছু জানে না। 21শে ফেব্রুয়ারি কি দিবস, এটাই যখন কোনো কলেজ, ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে বলা হয়, স্কুলের ছাত্রছাত্রীকে বলা হয় 21শে ফেব্রুয়ারি কি দিবস, স্বাধীনতা দিবস, কেউ বলে বিজয় দিবস, কেউ বলে মরণ দিবস, কেউ বলে মৎস্য দিবস, আসল দিবস জানে না। কথা ঠিক আছে কিনা বলেন? ভাষার জন্য যারা জীবন দিল, যারা ভাষার জন্য রাস্তাঘাটে নেমে গেছে, তারা এখন ভাষা দিবস জানে না, নামগুলি জানে না। এটাই তো আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। সুতরাং আমরা যুগে মাতাল হতে চাই না, আমরা আমাদের অবস্থানে ঠিক থাকতে চাই। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা তাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন, তাদের এই শাহাদাতকে আল্লাহ কবুল করে নেন। তাদের মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ যেন তার ঈমানের পূর্ণ যাজা দান করে দেন। আমরা চেষ্টা করব বাংলা ভাষাকে জানার জন্য। বাংলা ভাষাকে কিন্তু আমাদের মুখ থেকে, মুসলমানের মুখ থেকে এক শ্রেণীর আলেমরা দূর করেছে। তারা উর্দুর উপর তাদের প্রাধান্য দিয়েছে, ফার্সির উপর প্রাধান্য দিয়েছে, দিয়ে এখন বাংলা ভাষাকে ভীতিকর অবস্থা সৃষ্টি করে দিয়েছিল গোটা পৃথিবীর মাঝে। ভারতবর্ষে ওই আলেমরা উর্দু পড়াতে রাজি,
ফার্সি পড়াতে রাজি, বাংলা ধরতে রাজি না। এখনো কিছু এই ধরনের সমস্যা আছে। কি বলেন? বাংলা বই, এক ওয়াজে গেলাম, এক হুজুর বলতেছে আমাদের ছেলেরা উর্দু ভাষা জানে, ফার্সি ভাষা জানে, আমাদের ভাষা, আমাদের ছেলেরা অনেক কিছু জানে। তা আমি বললাম, হুজুর আপনি সব কিছু বললেন, উর্দু ভাষার কথা বললেন, উর্দু ভাষার জন্যই তো আমরা জীবন দিয়েছি। আমার ছেলেরা বাংলা ভাষা জানি কিনা আগে জানতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা আলেম সহিভাবে সুন্দরভাবে বাংলা ভাষা জানতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? উর্দু ভাষা আমার দরকার নাই। আমি যদি উর্দুতে এখন ওয়াজ করি আপনারা বুঝবেন? পশু বুঝবেন। কথা ঠিক আছে কিনা বলেন? পশু বুঝবেন। উর্দু ভাষা আমার ভাষা নয়, আমার বাংলা ভাষা। সুতরাং উর্দু ভাষাতে মর্যাদা না, আমার ফার্সি ভাষাতে মর্যাদা না, আমার ভাষাতে মর্যাদা হলো আরবি ভাষা আর আমার মাতৃভাষা বাংলাতে। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং এই ভাষার মর্যাদা যেন আল্লাহ দান করে দে। আমাদের বাচ্চা কাচ্চাগুলি যেন বাংলা ভাষা আরবি ভাষা শিখে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলি, আগে আমাদের মধ্যে একটা মাদ্রাসা, হাই মাদ্রাসা ছিল। হাই মাদ্রাসা ছিল না? হাই মাদ্রাসা স্কুল ছিল, কিন্তু সেখানেও 100 নাম্বার ইয়ে ছিল না? আমরা যারা পুরা প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে 100 ভাষা আরবি ছিল। বর্তমানে বাংলাও ছেড়ে দিলাম, বাংলাও পারি না, আরবিও ছেড়ে দিলাম, দরকার নাই। এখন নতুন ভাষা, এটাকে বাংলা না বাংলা এটা কিছু বোঝা যায় না। পোলাপানে কথা বলে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনাদের সন্তানগুলি বাংলা এবং আরবি ভাষা যৌথভাবে শিখবে, এটাই ইমানের দাবি। আল্লাহ আমাদের সবাইকে এই ভাষা শিক্ষার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।